সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কোনো ইমানদার যদি 6টি শর্ত মেনে রোজা রাখে, 6টি শর্ত মেনে যদি রমাদানের সিয়াম যদি পালন করে, সেই ব্যক্তিটা আল্লাহর পরিপূর্ণ, আল্লাহর কাছের একজন বান্দা হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত পাওয়া তার জন্য সহজ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি 6টি শর্ত মানবে তার রোজা আল্লাহর দরবারে কবুল হবে, এবং যে ব্যক্তি এই 6টি শর্ত মানবে তার জন্য এই 30টা রোজাই আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 1 নম্বর হচ্ছে রোজা রাখা অবস্থায় আমাদের চক্ষুটাকে হেফাজত করতে হবে। কি হেফাজত করতে হবে? চোখের দরজা বন্ধ করতে হবে। তাই বলে কি চোখ বন্ধ রাখতে হবে নাকি? কি আপনারা কথা বলেন না কেন? চোখ বন্ধ রাখতে হবে? চোখের হেফাজত করতে হবে। 1 নম্বরে কি বললাম? আপনারা কথা বলছেন নাকি? 1 নম্বরে কি বললাম? সবাই বলেন কি হেফাজত করতে হবে? আরো জোরে বলেন কি হেফাজত করতে হবে? 1 নম্বর, রোজা রাখা অবস্থায় চোখের হেফাজত করতে হবে। রোজা রাখা অবস্থায় চোখ দিয়ে আমরা বিভিন্ন জিনিস দেখি, অশ্লীল জিনিস দেখি। যুবক ভাইয়েরা একটু খেয়াল করে শুনুন, রোজা রাখা অবস্থায় অনেক সময় মোবাইলের ভিতরে বিভিন্ন পর্নোগ্রাফি দেখে না? কি দেখে না? অশ্লীল ভিডিও দেখে, অশ্লীল নাচ দেখে। রাস্তা দিয়ে যখন চলি, চোখ আমাদেরকে হেফাজত রাখতে হবে। কোনো অশ্লীল ভিডিও দেখা যাবে না, কোনো পর্দাহীন নারীর দিকে তাকানো যাবে না। এই চোখটা আমাদেরকে হেফাজত রাখতে হবে। 2 নম্বর হচ্ছে কান কন্ট্রোল করতে হবে। কান দিয়ে কি? কানের ভিতরে হেডফোন লাগায়, ইয়ারফোন লাগায়া কি সুন্দর ডিজে গান শোনে, আছে না নাই? রোজা অবস্থায় কান হেফাজত করতে হবে। এই কান দিয়ে কোনো অবৈধ কথা শোনা যাবে না। যাবে কি? কোনো গীবত শোনা যাবে না। 3 নম্বর হচ্ছে জবান হেফাজত করতে হবে। কি হেফাজত করতে হবে? বলেন কি হেফাজত করতে হবে? জবান। এই জবানটা বড় দামি। এই জবানের কারণে আমরা বেশি গুনাহ করি। আল্লাহ রসুল বলছেন, মাং সমাতানা যা, যে চুপ থাকে সে নাজাত পায়, আর যে বেশি কথা বলে অকুন্না নাখুদু মাআল খাইদিন, কিয়ামতের ময়দানে 4 শ্রেণীর মানুষকে জাহান্নামে দেওয়া হবে। তার ভিতরে 1 শ্রেণীর মানুষ তারা থাকবে যারা বেশি কথা বলেছিল। যে বেশি কথা বলে সে বেশি মিথ্যা বলে, যে বেশি কথা বলে সে বেশি গীবত করে। সব গুনাহের মা হচ্ছে মিথ্যা কথা। এজন্য জবানটাকে আমাদের হেফাজত করতে হবে। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর হচ্ছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের শরীরের 3.5 হাত বডি আমাদেরকে হেফাজত রাখতে হবে। 5 নম্বর খুব গুরুত্বপূর্ণ। এবার আসুন, 5 নম্বর হচ্ছে সেহরি আর ইফতারে হালাল খাবার খেতে হবে। হালাল সেহরি খেতে হবে, হালাল ইফতার খেতে হবে। যদি না খাই তাহলে আমাদের রোজা শেষ হয়ে যাবে। যেমন একজনের গায়ের রক্ত কমে গিয়েছে, ও পজিটিভ রক্ত। সচরাচর এই রক্ত কি পাওয়া যায় নাকি? যায়? সচরাচর ও পজিটিভ রক্ত কিন্তু পাওয়া যায় না। এখন তার রক্তের পয়েন্ট কমে গিয়েছে, এখন তাকে রক্ত দিতে হবে। আপনি যদি এ পজিটিভ বা বি পজিটিভের রক্ত তার গায়ে দেন, সে কি বেঁচে থাকবে না মরে যাবে? কি বলেন, বেঁচে থাকবে না মরে যাবে? ঠিক আপনি চোখ হেফাজত করলেন, কান হেফাজত করলেন, মুখ কন্ট্রোল করলেন, আপনার জবান হেফাজত করলেন, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনি হেফাজত করলেন। রমাদানের রোজাও আপনি আছেন, সারাদিন না খেয়ে থাকলেন, কিন্তু সেহরিতে আপনি হারাম খেলেন, ইফতারে আপনি হারাম খেলেন, আপনার রমাদানের রোজাও শেষ হয়ে যাবে। কি বলেন? এজন্য হারাম থেকে সাবধান। আরেকটি বিষয়, ইফতারে ওভারলোড খাওয়া যাবে না। যাবে না কি? এখন আপনি দিনে সাধারণত আপনি 3 বেলা 3 লিটার খাবার খান, ধরলাম দিনে 3 বেলা আপনি 3 লিটার খাবার খান, সেহরিতে আপনি 1.5 লিটার মেরে দিলেন। এবার ইফতারেতে এসে 2.5 লিটারের বেশি মেরে দিলেন একসাথে।
ওভারলোড। আপনার পাশে কে খেয়ে আছে না আছে, আপনার আশেপাশে গরিব এতিম দোস্ত যারা আছে তাদের দিকে আপনি তাকাইলেন না, আপনি ইফতার একেবারে 2.5 প্লেটের বেশি মেরে দিলেন। তো কি একসাথে ওভারলোড যখন হয়ে যাবে, মেডিকেলের ভাষায় আপনার যে স্টোমাক আছে, এই স্টোমাকটা আপনার একসাথে ওভারলোড কি নিতে পারবে? ফলে আপনি অসুস্থ হয়ে যাবেন। কি হবে? পরের দিন আর রোজা থাকতে পারবেন না। এজন্য 5 নম্বর, ইফতারি সেহরি হালাল খেতে হবে এবং ওভারলোড খাওয়া যাবে কি? রমাদানের রোজা ফরজ হওয়ার পিছনে আরেকটি অন্যতম মাধ্যম হচ্ছে ধনী এবং এতিম দোস্তের মাঝে ভেদাভেদ বুঝতে পারা। আপনি যদি ওভারলোড খেয়ে ফেলেন, আপনি যদি বেশি বেশি খান, তো আপনার পাশে কিটা গরিব আছে, কিটা এতিম আছে, দোস্ত আছে, এটা আপনি বুঝবেন? আপনি ইফতার আপনি নিজে খাচ্ছেন, কিন্তু আপনার পাশে আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, তারা ইফতারি করতে পারছে কিনা? আপনি 4-5টা খেজুর খাচ্ছেন, বিভিন্ন রকমের ফল, আপেল, মাল্টা, বেদেনা, তরমুজ, বিভিন্ন রকমের আইটেমের ইফতার আপনি করতেছেন, কিন্তু আপনার পাশে আপনার প্রতিবেশী একটা খেজুরও ইফতারিতে তার জোটে না। কি আছে না? সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, ওভারলোড খাওয়া যাবে না। দেখবেন একবারে ওভারলোড হলে, যখন এই মোটরসাইকেল যারা চালায়, মোটরসাইকেলে সাধারণত 4টা থেকে 5টা গিয়ার থাকে। এখন তো সেলফ মেরে দিয়ে আপনি 5টা গিয়ার একসাথে মেরে যদি পিক আপ ছাড়েন, মোটরসাইকেল যাবে না বন্ধ হয়ে যাবে? বলেন, যাবে না বন্ধ হয়ে যাবে? ঠিক তেমনই আপনি যদি আপনার স্টোমাকের ভিতরে আপনি যদি ওভারলোড করে আপনি খাবার খান, তাহলে কি হবে? অসুস্থ হয়ে যাবেন, আপনার ম্যাশিংও বন্ধ হয়ে যাবে। এই জন্য আমাদের সজাগ থাকতে হবে, আর বেশি বেশি এই রমাদানে নিজে খেতে হবে এবং প্রতিবেশী যারা আছে তাদেরকে খাওয়াইতে হবে। সম্মানিত উপস্থিতি, এটা বলছিলাম কয় নাম্বার? 5 নম্বর। জোরে বলেন, কয় নাম্বার? 1 নম্বরে চোখ হেফাজত করতে হবে, 2 নম্বরে কান হেফাজত করতে হবে, 3 নম্বরে মুখ জবান হেফাজত করতে হবে, 4 নম্বরে শরীরের 3.5 হাতের ভিতরে সুটামো দেহ সমস্ত বডির অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে হেফাজত করতে হবে, 5 নম্বরে সেহরিতে হালাল খেতে হবে, ইফতারে হালাল খেতে হবে, ওভারলোড খাওয়া যাবে না, প্রতিবেশীকে দেখতে হবে। 6 নম্বর হচ্ছে আপনি এই 5টি সব করলেন, জবান হেফাজত করলেন, চোখ হেফাজত করলেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করলেন, আপনি সেহরিতে হালাল খেলেন, ইফতারেতে হালাল খেলেন, কিন্তু 6 নম্বরে আপনার ভিতরে মনে মনে এমন ভাব হচ্ছে যে আমি যখন সব কিছু হালাল করেছি, হেফাজত করেছি, আমার রোজায় মনে হয় আল্লাহর কাছে কবুল হবে। এই অহংকার, এই আহমিকা, এই ভাব আমার আপনার ভিতরে যদি থাকে, এই রোজা আল্লাহর কাছে কবুল হবে? জোরে বলেন, হবে? হবে না। অনেকেই আছে না 5 ওয়াক্ত নামাজ পড়ে বলে তার মতো ভালো মানুষ কেউ নেই, মাথায় টুপি, গায়ে জুব্বা, রমজানের রোজা রাখে, এতে কাপেও বসে, মনে করে আমি মনে হয় নিষ্পাপ বান্দা, আল্লাহর ওলি, আমার থেকে ভালো মানুষ আর কেউ নেই। যারা নামাজ পড়ে না তাদেরকে অবজ্ঞা করে। কি আছে না নাই? এরকম ভাব, এরকম অহংকার যদি আমাদের ভিতরে থাকে, এই রোজা আল্লাহর দরবারে কবুল হবে? এই ছয়টি শর্ত যদি আমরা মেনে রোজা রাখতে পারি, তাহলে আমাদের এই রোজা থেকে শিক্ষা হবে, আমাদের তাকওয়া, আল্লাহর ভয় শিক্ষা নিয়ে বাকি 11টি মাস আমাদের জীবন আমরা পরিচালনা করতে পারবো। কি পারবো না?